স্ত্রীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ স্বামীর। রোমহর্ষক ঘটনা উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘটা গ্রামে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। স্ত্রীকে নিজের বাড়িতে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ এসএসকেএম এর চিকিৎসকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদায়। প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাগদার মণ্ডপঘাটা গ্রামের বাসিন্দা অরিন্দম বালা। 28 বছরের অরিন্দম পেশায় চিকিৎসক। অরিন্দম এসএসকেএম হাসপাতাল থেকে এমডি করছে। বছর দুয়েক আগে নীলগঞ্জের বাসিন্দা 25 বছরের রত্নতমা দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে কুপিয়ে খুন করে। সকালে নিজের বাবা ও ভাইকে খুনের কথা জানায়। তারপর বাগদা থানার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে খুন করেছে চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক সূত্রে খবর, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ছিল অরিন্দম আর রত্নতমার জীবনে নিত্যদিনের ঘটনা। তাদের কোনোদিনই বনিবনা হয়নি। প্রায় বাবার বাড়িতে গিয়ে থাকতেন রত্নতমা, কিন্তু মাঝে দীর্ঘদিনের জন্যই শ্বশুর বাড়িতে যাতায়াত করছিলেন না। গতকালই রত্নতমাকে নীলগঞ্জ থেকে বাগদায় নিজের বাড়িতে নিয়ে আসেন অরিন্দম। তারপরেই রাতের অন্ধকারে স্ত্রীকে কুপিয়ে খুন করে। অরিন্দম আর রত্নতমা বাড়ির দোতলায় থাকতেন, নিচের তলায় থাকতেন তার বাবা ও ভাই। এদিন সকালেই দোতলা থেকে নেমে এসে বাবা ও ভাইকে খুনের কথা জানিয়ে থানায় চলে যায় আত্মসমর্পণের জন্য। তারপরই পুলিশ তদন্ত করে। আমি ঘুম থেকে ঘুমিয়েছিলাম, একটা ফোনে এলো যে অরিন্দম ওর ওয়াইফকে মার্ডার করে ফেলেছে। এবার আমি তড়িঘড়ি করে উঠে আমি এইখানে এসে দেখি থানা ঢুকছে। এবার বড়বাবুকে নিয়ে যেয়ে দেখি, এবার সেই বডিটা ওর ভাই নিয়ে গেল আমাদের উপরে। নিয়ে যাওয়ার পরে দেখি ঘরের ভিতরে সেই লাশটা বিছনায় একদম বালিশে যেভাবে শুয়ে থাকে মানুষ, সেভাবে চিত হয়ে শুয়ে রয়েছে। আর গলায় চাকুর পোঁচ, চাকু দিয়ে পুচিয়েছে। হ্যাঁ, পরে যে ও পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। ও পরবর্তীতে যা শুনলাম যে তারা বলেছে যে না, তোর ভাই বাবা আছে, তাদের ধরবে পুলিশ। তারপরে সে স্যালেন্ডার করেছে বাগদা থানাতে। এদের এই বউটা, এদের একটা ডাক্তারি করতো, বউটাও ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার। এবার এদের মনে হয় প্রেম ভালোবাসা করেই এরা বিয়ে করেছে। এরা সামাজিক মতে বিয়ে করেনি, এরা রেস্টি বিয়ে করেছে। এদের মাঝে মাঝে এরকম গণ্ডগোল হতো, আগে পরেও এরকম গণ্ডগোল হয়েছে। আমরা গ্রামের পক্ষ থেকে আমরা এসে এদের মিটিয়েছি। এবং এই যে অরিন্দম, এ বাবাকেও মারতো, ছোট ভাই আছে তাকেও মারতো। অরিন্দম কিসের ডাক্তার? ও আমরা তো সত্যি কথা বলতে, ও আমরা ব্যক্তিগতভাবে আমি তোকে ডাক্তারই ভাবতে পারি না, কেন ওর কথাবার্তাই তো ডাক্তার সুলভ কথাবার্তা না। ও কী করে ডাক্তারি হলো বা কী হলো সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু ও আবার রুগী দেখতো। প্রথমে এসে তো ভালো দুজনে, ওরা বললো তোরা খা, আমরা দুজন পরে খাবো। ভাত বেড়ে আবার মিটে গেছে রাখতে হবে। তারপরে আমরা নিচে শুয়ে থাকি, বলে তোরা ঘুমা। আমরা ভোরে ছাড়া কিছু জানতে পারি না। ছোটো ছেলে ডাকতে যায়, নিচে আসলো, নিচে আসছিল। নিচে এসে ওরে জানালো, এবার আমার জানালো। কি জানালো আপনাকে? বলছে এরকম আমার রান্নাঘরতে চাকু নিয়ে ওর গোলা এতটা কাটছে, ওর আগে ওর বেশি কেটে দিয়েছে নাকি। আমি দেখতে যাই নাই, কারণ রক্ত দেখলে আমার মাথা ঘুরে পড়ে যায়। ওই মানুষ আগে পরে কি বৌমার সঙ্গে এরকম গণ্ডগোল হতো? বৌমা ছেলেরা আমি বলতাম যে বৌমার সাথে গোলমাল করার দরকার নাই। ছেলেরা মারিয়া খাট থেকে মাটিতে ফেলে দিত, তখন ছেলে এসে আমার কান দেয়, বাবা আমার কি মারতে মারা গেছে, ও তো আমার মারি ফেলবে, আমি খালি গোলা ধরে মরি বৌমার অত্যাচারে। তাই আমি বললাম না, আমি যে বললাম বৌমা আগে সে ওর বাড়ি, সেই জায়গায় বসে তুমি পারো।
এবার আগে পরে কি এরকম গন্ডগোল হতো দুজনে? হ্যাঁ, হ্যাঁ গন্ডগোল হতো। গন্ডগোল কি হতো আগে পরে? হ্যাঁ আর এখানে কতদিন থাকে না? হুম, কতদিন থাকে না? এইবার 3 মাস পরে আসলো। কত মাস? 3 মাস পরে এসছে, কিন্তু 8 মাস হয়তো থাকে না বলতে গেলে। 3 মাস পরে আসলো। ঠিক, আপনার নাম? চিকিৎসকের ভাই অনির্বাণ জানিয়েছেন ওদের বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু 8 মাস ধরে বৌদি বাপের বাড়িতে থাকে। ওদের মধ্যে ঝামেলার কারণেই তাদের বাড়িতে থাকেন না তিনি। এরই মধ্যেই তো ঘটনা ঘটে গেল। আজ সকালেই তো দাদা ঘর থেকে বেরিয়ে বলে আমি মেরে ফেলেছি আমার বউকে। আমরা গিয়ে দেখি গলা কাটা, ছুরি দিয়েই দাদা খুন করেছে। কালকে হঠাৎ বৌদি বললো কি আমি আসছি, ঠিক আছে। তা এখন দাদা বললো কি ঠিক আছে তো নিতে যাচ্ছি। দাদা বাইকে করে নিয়ে আসলো, রাতে 9টার মধ্যে পৌঁছে গেলো বাড়ি, ঠিক আছে আমাদের। তারপর দিব্যি বৌদি মানে দাদার সঙ্গে বিয়ে হয়েছিল কতদিন? বিয়ে হয়েছে প্রায় 2 বছর, কিন্তু 8 মাস হয়েছে গন্ডল টন্ডল হওয়ার কারণে থাকে না, বাপের বাড়ি থাকে। এখানে থাকে না? এখানে থাকে না, বাপের বাড়ি থাকে। 8 মাস হয়েছে। আজকে সকালে কি হয়? আসলে সকালে আমরা দেখি দাদা এরকম আসে বলছে হঠাৎ যে শিগগিরই তোরা আমার কথা শোন, যে আমার হাতে এরকম অন্যায় কাজ হয়েছে, বৌদিকে আমি মেরে ফেলেছি রাগের চোটে, কি দিয়ে মেরেছে? ছুরি দিয়ে। কোথায় মেরে? গলায় দেখেছি আমি শুধু, আর বাদ বাকি দাগগুলো আমি দেখিনি, গলায় দেখেছি। তারপরে কি থানায় গিয়েছেন? হ্যাঁ, দাদা থানায় গেছেন। কোথায়? হেলেন্সা থানা, বাগদা থানায়? মানে এই হেলেন্সা রয়েছে বাগদা থানা। আগে কি গন্ডগোল হতো? আগে যখন এখানে যখন ছিল তখন এই টুকিটাকি গন্ডগোল হতো, কিন্তু তাই বলে এতটা হতো না, মারামারি মতন অবস্থা হয়ে যাবে তাই বলে। কি করে তোমার দাদা? ডাক্তার, কিসের ডাক্তার? মেডিসিন। এমডি করছে? এমডি করছে SSKM হাসপাতালে, পিজিতে। তো এরকম মানে আগেও কি এরকম গন্ডগোল চলতো ওদের মধ্যে? আগে এতটা গন্ডগোল চলতো না, এতটা। পুলিশ সূত্রে খবর, ওপরের খাটের ঘরে এখনো রক্তের দাগ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অরিন্দম তার স্ত্রী রত্নতমাকে কুপিয়ে খুন করেছে। গোটা ঘটনা তদন্ত বাগদা থানার পুলিশ শুরু করেছে। পারিবারিক অশান্তি কি খুনের আসল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। উত্তর 24 পরগনার বাগদা থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।